সুদামা, সুদামা আয় ভাই সুদামা, আজকে আমরা যমুনার তীর আলো করে খেলা করব, কিন্তু কোন খেলা খেলবো? আজকে এক নতুন খেলা হবে। হ্যাঁ, পুরনো খেলা হবে না? না না না, নতুন খেলা হবে। কি নতুন খেলা খেলবো? আরে কাঁধে করা আর কাঁধে চড়া। কাঁধে কাঁধে করা, কাঁধে করা আর কাঁধে চড়া। কাঁধে চড়া? হ্যাঁ। তাহলে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? আমি চড়বো। চড়বে? হ্যাঁ। ও মায়েরা, খেলা যদি হয় কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে, তো দেখা যাচ্ছে চড়ার দলের লোক বেশি, কাঁধে করার দলের লোক নেই। মানে বুঝতে পারছেন তো, খাটতে কেউ চাইছে না, সবাই শুধু আরাম করবে। তাহলে লটারি করা হোক, যার ভাগ্যে লেখা থাকবে কাঁধে করা, সে কাঁধে করতে বাধ্য। ও মায়েরা, একটু আগে যে বললাম কৃষ্ণের সঙ্গে খেলা করছে সুদামা, এই সুদামা পূর্বজন্মে কে ছিল সেটা জানতে গেলে আমাদেরকে একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র অভিষেক করবেন বলে দশরথ ভেবেছেন, সেই সময় মন্থরা কুমন্ত্রণা দিল কৌশল্যাকে, যে শোনো, কইকেয়ীকে কুমন্ত্রণা দিল মন্থরা, যে কৌশল্যার ছেলে রাম যদি হয় রাজা, তাহলে সর্বনাশ হয়ে যাবে অযোধ্যার, তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে বাড়ি থেকে। বলে সে কি রে, রাম যেমন কৌশল্যার ছেলে তেমনি আমারও তো ছেলে, আমি তোর সৎ মা। বলে মা নও, সৎ মা, সেই জন্য আজকে তোমাকে মা বলে ডাকছে, কিন্তু যখনই সিংহাসনে বসে যাবে অমনি ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দেবে তোমাকে। তাহলে কি করতে বলিস? কি আর বলবো, তুমি অভিনয় করো, সকলে যখন আনন্দ করবে তোমার ঘর অন্ধকার করে দিয়ে তুমি কান্নাকাটি জুড়ে দাও। রাজা দশরথ এসে বলবে যে কইকেয়ী তুমি কাঁদছো কেন? সেই সময় তুমি খুলে বলবে মনের কথা, যে আমি দুবার আপনাকে প্রাণে বাঁচিয়েছি, তাই দুটো পাওনা আমার রয়েছে, পাওনা গন্ডা মিটিয়ে দিন, আমি আর আপনার সঙ্গে কোনো কথা বলবো না। মায়েরা এটা জানেন তো, কইকেয়ী কিন্তু দশরথকে দুবার বাঁচিয়েছিল। এইসব কথাগুলো কিন্তু আমাদের সবার জানা থাকে না। আমরা জানি কইকেয়ী হচ্ছে একটা বাজে মহিলা, ওই কইকেয়ীর জন্যই রামচন্দ্র 14 বছর বনে বনে ঘুরেছে। ওই কইকেয়ী নামক সৎ মা যদি না থাকতো তাহলে রাম কি বনে যেত? কাজে বাজে লোক। কইকেয়ী সম্পর্কে আমাদের এরকম ভুল ধারণা রয়েছে। ভুল ধারণা বলছি এই জন্য যে রাজা দশরথের যতজন স্ত্রী আছে, আমার মনে হয় স্বামী সেবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মা কইকেয়ী। আপনারা একটু রামায়ণ পড়ে দেখবেন, রাজা দশরথের স্ত্রীর সংখ্যা কয়টি? কজন স্ত্রী রাজা দশরথের? 3 জন। তো এই 3 জন হচ্ছে শ্রেষ্ঠ। এই 3 জন ছাড়া আরো তার স্ত্রী ছিল, তাদের সংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে, না বলাই ভালো। 750 সংখ্যা হচ্ছে 750, কিন্তু প্রধানা স্ত্রী হচ্ছে 3 জন, তাই তাদের নাম জানা যায়, বাকি সবার নাম জানা যায় না। তো সেই 3 জন প্রধানা স্ত্রীর মধ্যে কইকেয়ীকে আমি শ্রেষ্ঠ কেন বলছি না, যখন সম্বরাসুরের সঙ্গে রাজা দশরথের যুদ্ধ হয়েছিল, এমন বাণ মেরেছিল সম্বরাসুর, সারা অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে হয়ে একদম মরণাপন্ন অবস্থা। সেই সময় রাজবৈদ্য বলেছিল 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, নইলে রাজা মারা যাবে। তখন কোন স্ত্রী স্বীকার করেনি গায়ে ওষুধ দিতে। মা কইকেয়ী বলেছিলেন আমি খাওয়া ত্যাগ করলাম, আমি ঘুম ত্যাগ করলাম, 5 মিনিট অন্তর আমি রাজার গায়ে ওষুধ দেব, কারণ রাজা বাঁচলে তবে আমার সীতার সিঁদুর বাঁচবে। মা কইকেয়ী ওইভাবে কষ্ট করে জেগে জেগে ওষুধ খাইয়ে খাইয়ে, ওষুধ মাখিয়ে মাখিয়ে রাজাকে ফিরিয়েছেন। রাজা দশরথ বললেন, কইকেয়ী তুমি আমাকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে আনলে, বলো তুমি কি চাও? কইকেয়ী বললেন, আপনি তো আমার স্বামী, যখন যা লাগবে চেয়ে নেব, এখনই কি করে বলবো কি চাই? আমার কিছু পাবার জন্য আমার সেবা করিনি, সেবা করা আমার ধর্ম, তাই করেছি। আপনার কাছে কিছু পাবো বলে আমি সেবা করিনি। ছেলেকে যখন মা খাওয়ায়, ছেলের কাছে কিছু পাবে বলে মা খাওয়ায়?
ওই ছেলেকে সেবা করা মায়ের ধর্মের মধ্যে পড়ে, মায়ের অন্তর থেকে সেটা করে। তেমনি স্বামীকে যখন স্ত্রী সেবা করে ওটা তার কিছু পাওয়ার আশায় নয়, ভালোবাসার জন্য। ঠিক আছে, ঠিক আছে, যদি কিছু লাগে চেয়ে নিও, আমি কিন্তু দেবার ইচ্ছা রইল, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আর একবার রাজা দশরথের একবার নখের গোড়ায় এমন ফোঁড়া হয়েছিল, সেটা কিছুতেই ওষুধে সারছিল না। রাজবৈদ্য বললেন ওষুধে যদি না সারে তো টোটকায় সারবে। কি টোটকা করেছিলেন? উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে এই হাতটি দিলে ফোঁড়াটি ফাটবে। তখন কোন স্ত্রী, ওই যে 750 জন স্ত্রী শোনা যায়, প্রধান স্ত্রী 3 জন, কোন স্ত্রী স্বীকার করেনি, কারণ সবাই রাজকন্যা, এটা ঘেন্নার ব্যাপার, ফোঁড়া কেউ মুখের মধ্যে নেবে? কিন্তু মা কইকেয়ী বলেছিলেন আমার স্বামী বাঁচলে তবে আমার সম্মান। ওই ঘৃণ্য কাজ আমি রাজকন্যা হয়েও করব যদি আমার স্বামী প্রাণ বাঁচে। তাই মা কইকেয়ী যখনই নিয়েছিল ওই ফোড়া মুখে ফেটে গিয়েছিল, রাজা বেঁচে গেছিলেন, দ্বিতীয়বার মৃত্যুর ঘর থেকে ফিরলেন। তখনও বলেছিল কইকেয়ী তোমার কি লাগবে বলো, আমি আর একবার বাঁচলাম তোমার জন্য। কইকেয়ী বললেন আমি স্বামী সেবা করেছি ভালোবাসার জন্য, কিছু পাবার আশায় নয়, তবে আপনি তো আমার স্বামী, কিছু লাগলে আমি চেয়ে নেব। এই কথা কিন্তু আড়াল থেকে শুনে ফেলেছিল মন্থরা। আজকে তাই মন্থরা মনে করিয়ে দিচ্ছে তুই 2 বার রাজাকে বাঁচিয়েছিস, 2টো পাওনা বাকি আছে, এই হচ্ছে সুবর্ণ সুযোগ। সবাই যখন আনন্দ করবে রাম রাজা হবে বলে, তুই অন্ধকার করে দিয়ে বালিশ বুকের মধ্যে নিয়ে কাঁদবি। রাজা দশরথ এসে জিজ্ঞাসা করলে তুই বলবি যে আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, 2 বার আপনাকে জমের ঘর থেকে ফিরিয়ে এনেছি, 2টো জিনিস চাই, দিলেই আমার শান্তি। তাই ঘটল। মন্থরার শেখানো কথা বলে দিলেন কইকেয়ী। যখন দশরথ এসে দেখলেন সব ঘরে আলো জ্বলছে, কিন্তু কইকেয়ীর ঘর অন্ধকার। কি হয়েছে কইকেয়ী, তুমি যে আমাকে প্রাণে বাঁচিয়েছ জীবনে 2 বার। সত্যবানকে বাঁচিয়েছে সাবিত্রী, নলকে বাঁচিয়েছে দময়ন্তী, বেহুলা, লক্ষিন্দরকে, কিন্তু 1 বার করে, আর তুমি যে আমাকে 2 বার বাঁচিয়েছ। বলে শোনো শোনো স্বামী, 2 বার যেহেতু তোমায় বাঁচিয়েছি, 2টো জিনিস আমার পাওনা আছে, দাও, আর আমি কোনোদিন কাঁদবো না। তা আমার রাম রাজা হবে আগামীকাল, এই আনন্দ সবার করছে, আর তুমি এখন কি চাইছো আমার কাছে? ওই জন্যই তো এখনই না চাইলে কালকে তুমি আর দিতে পারবে না, এক্ষুনি দাও। কি চাইছো বলো কইকেয়ী? প্রথম কথা হলো ওই রামচন্দ্রকে তুমি 14 বছরের জন্য বনবাসে পাঠাও। দ্বিতীয় কথা হলো আমার ছেলে ভরতকে তুমি রাজা করবে, কথা দাও। আমার ছেলে ভরতকে তুমি রাজা করবে, কথা দাও। আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাও। এই 2টো জিনিস ছাড়া আমি কিচ্ছু চাই না তোমার কাছে। তুমি ক্ষত্রিয়ের ছেলে, মুখ দিয়ে একবার যখন বলে ফেলেছো দান করবে, তুমি দান করবেই আমি আশা করি। রাজা দশরথ বললেন কইকেয়ী, তোমার মুখ থেকে এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? কালকে সিংহাসনে আমি অভিষেক করব রামকে, আর আজকে এই কথা শুনছি 14 বছরের জন্য ছেলেকে বনে পাঠাবো। কিন্তু ছেলে বড় হলে ছেলের মন, ছেলে বন্ধুর মতো হয়ে যায়, তখন তার কাছে আলোচনা না করে তার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায় না। ও মায়েরা জানেন তো, এটা শুনে নিন, একটু শাস্ত্র কথা কিছু কিছু মুখস্থ রাখা ভালো। আমাদের মুনি ঋষিগণ বলে গেছেন ছেলে মেয়ে মানুষ করতে গেলে 3টে নিয়ম মেনে চলবে। 1 থেকে 5 বছর পর্যন্ত তার সঙ্গে একরকম ব্যবহার, 5 থেকে 15 বছর পর্যন্ত তার সঙ্গে আরেক রকম ব্যবহার, আর 15 থেকে বাকি জীবন পর্যন্ত তার সঙ্গে আরেক রকম ব্যবহার। মায়েরা জেনে নাও, বিশেষ করে এটা, বাবারা মায়েরা সবাই জানো, এটা মুনি ঋষির বাণী। বলছে লালয়েত পঞ্চবর্ষানি, 1 থেকে 5 বছর পর্যন্ত শিশুকে শুধু লালন করবে, চকলেট দেবে, আদর করবে, বকা দেবে না, গায়ে হাত দেবে না, সবসময় শুধু বাবা, বাছা, সোনা, মণি, মানিক এইগুলো বলে বুকে জড়িয়ে ধরে আদর করবে। বকা নয়, মারা নয়, ভয় দেখানো নয়, 1 থেকে 5 পর্যন্ত।
কিন্তু 5 থেকে 15 পর্যন্ত লালায়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তাড়য়েত, 5 যেই পড়ে গেল 15 পর্যন্ত এই সময়টা সব সময় ছেলেকে কিন্তু সাবধানে বকা দিয়ে রাখতে হবে। এটা করো না, এই করবি না, ধমক দিয়ে বকা দিয়ে, কারণ সেই সময় তার ভুল করার সময়। তাকে ধমক দিয়ে বকা দিয়ে তাড়না করে, মেরে নয়, তাড়না, মুখে বকা দিয়ে কাজ করতে হবে। যেই 15 হয়ে গেল অমনি আর বকা নয়, সঙ্গে সঙ্গে বন্ধুর মতন তার সঙ্গে আচরণ। প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রং মিত্রবদাচরেত, এই শ্লোকটা মুখস্থ করে নিন। লালায়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তাড়য়েত, আর প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রং মিত্রবদাচরেত। তাই আমার ছেলে তো বড় হয়েছে, তার কাছে একবার জিজ্ঞেস করি সে বনে যাবে কিনা, তাকে আমি আদেশ ওইভাবে দেব না। রাম বাবা, তোমার এই সৎমা কইকেয়ী আমাকে জীবনে 2 বার মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে দিয়েছে, আর তখন আমি বলেছিলাম কিছু নাও কিছু নাও, তখন নেয়নি। ক্ষত্রিয়ের ছেলে বলে ফেলেছিলাম মুখ থেকে কিছু নাও, তাই আমাকে দিতেই হবে। আজকে তোমার মা চায় তুমি যাবে 14 বছরের জন্য বনে, আর ভরত হবে রাজা। বলো এই দুটি কি তোমার, তুমি কি মঞ্জুর করছো? এই দুটি কথা তুমি কি মেনে নিতে পারবে? রাম, আমার ইচ্ছা কালকেই তোমাকে রাজ্যাভিষেক করব, কিন্তু তোমার সৎ মায়ের ইচ্ছা তুমি 14 বছরের জন্য বনে যাবে। বলো, আমি ক্ষত্রিয় সন্তান, স্ত্রীর কাছে কথা দিয়েছি, যদি নিজের ঘরে কথা রাখতে না পারি বাইরে কি কথা রাখবো? রামচন্দ্র বলছে, বাবা এই দেহটি জন্ম দিয়েছে কে? আপনি দিয়েছেন। এক কথায় এই দেহের সৃষ্টিকর্তা আপনি, কাজেই আপনি যেটা আদেশ করবেন এই দেহ তাই পালন করবে। আপনি যদি আদেশ করেন সিংহাসনে বসতে, আমি সিংহাসনে বসবো। আর আপনি যদি আদেশ করেন বনে যেতে, তাহলে 14 বছর কেন, আজীবনের জন্য আমি বনে যেতে পারি। কারণ এই দেহের সৃষ্টিকর্তা আপনি, এই দেহের উপর আপনার পূর্ণ অধিকার। আপনাকে প্রণাম যখন করি কি বলি? পিতা স্বর্গ, তারপর পিতা ধর্ম। বাহ, এগুলো মুখস্থ আছে আপনাদের, খুব ভালো লাগছে জেনে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, তারপর পিতা হি পরমং তপ, পিতাই হচ্ছে পরম তপস্যা। তারপরেরটা কি? পিতরি, এইখানটা একটু গন্ডগোল হয় সবার, একটু ঠিক করে নেবেন, যাতে যাতে ভুল হয় তারা ঠিক করে নেন। পিতরি প্রতিমাপন্নে নয়, পিতরি প্রীতিমাপন্নে, এই জায়গাটা একটু ঠিক করে নিন। অনেকে আমরা বলে ফেলি পিতরি প্রতিমাপন্নে, প্রতিমাপন্নে কিন্তু নয়, পিতরি প্রীতিম আপন্নে, একটু সন্ধি বিচ্ছেদ হবে। প্রীতি মানে ভালোবাসা, আপন্ন মানে যুক্ত হলে। বাবাকে যদি ভালোবাসা দেওয়া যায়, প্রিয়ন্তে সর্বদেবতা, সকল দেবতা খুশি হয়ে যায়। সোজা কথা, বাবা যদি খুশি হন সকল দেবতা খুশি হয়ে যায়। এটা হচ্ছে মানে। পিতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কাজেই বাবাকে খুশি করলেই যখন দেবতাকে খুশি করা, আপনি মুখ থেকে যা বলবেন, আপনি ক্ষত্রিয় সন্তান, আমি আপনার সন্তান, কাজেই আপনার মর্যাদা রক্ষা আমার প্রধান ধর্ম। আপনি যা বলবেন এই রামচন্দ্রের শরীর তাই করবে। এইবার আমি মরেও শান্তি। আমার ছেলের মতো ছেলে যেন ঘরে ঘরে হয়, বাবার সম্মান রাখার জন্য প্রাণ ব্যাকুল, যার অসহ্য কষ্ট সহ্য করবে যে বাবার সম্মান রাখার জন্য, সেই রকম ছেলে যেন ঘরে ঘরে হয়। ঠিক আছে রাম, আমি তোমার সৎ মায়ের হয়ে তোমায় আদেশ দিচ্ছি, তুমি 14 বছরের জন্য বনবাসে যাও। যতদিন তুমি বনবাস থেকে না ফিরবে ভরত হবে রাজা। আর বনবাস থেকে যখন ফিরবে, আমি তখন হয়তো সশরীরে থাকবো না। সেই সময় তোমরা 4 ভাই
4টে অঞ্চল ভাগ করে নিয়ে স্বাধীনভাবে শাসন করবে। যাও, বনবাসে যাও। রামচন্দ্রকে আদেশ দিয়ে দেওয়ার পর থেকে এই দশরথ হয়ে গেলেন অসুস্থ। রামচন্দ্র যখন বনে গেলেন, দশরথ পরলোক গমন করলেন। সেই সময় ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়ি। কারণ ভরতের চোখের সামনে কিছুতেই রামচন্দ্রের বিদায় হতে পারত না। মন্থরা এত কুটিল যে ভরত মামার বাড়ি গেছে বলেই এই সুযোগটা কাজে লাগিয়ে দিল। যখন দশরথ পরলোক গমন করলেন, সেই সময় মামার বাড়ি থেকে ভরতকে আনানো হলো। এবং ভরত এসে দেখে বাড়িটা যেন একদম ভূতের বাড়ি হয়ে গেছে। রাজবাড়ি তো নয়, যেন ভূতের বাড়ি। রামচন্দ্র বাড়িতে নেই। রামচন্দ্র বনে গেছে বলে লক্ষণও গেছে বনে, আর লক্ষণ গেছে বলে সীতা মাও চলে গেছে বনে। রাজবাড়ি যেন আজকে ভূতের বাড়ি। তাই আজকে দুঃখ পেয়ে ভরত বলছে, কে করলো আমার এই বাড়ির এই অবস্থা? এত সুন্দর রাজপ্রাসাদকে ভূতের বাড়িকে পরিণত করলো। সুমন্ত্র বলছে, শোনো ভরত, চিৎকার করে কথা বলো না, এত ভয়ঙ্কর কাজ ঘটে গেছে তোমার মায়ের জন্য। হ্যাঁ, আমার মা? আমার মা এই কাণ্ড করেছে? তোমার মায়ের ইচ্ছায় রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেছে, আর আপাতত তুমি এই অঞ্চলের রাজা। আমার মা? সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে গিয়ে বলছে, মা, আমি তোমাকে অসম্মান করতে পারি না, কিন্তু একটা কথা মনে রেখো, ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। ভারতবর্ষের ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। আর তোমার মতো মায়ের সন্তান বলে আমি শত শত ভালো কাজ করলেও লোকে আমাকে বলবে কৈকেয়ীর পুত্র। কিন্তু গুরুজন যদি পাপ করে, প্রায়শ্চিত্ত করতে হয় ছেলে মেয়েদেরকে। তাই তুমি করেছো পাপ, আর প্রায়শ্চিত্ত করব আমি। রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য আমি চললাম বনে। ভরত চলল রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। দাদা, ও হে দাদা, দাদা বাড়ি চলো দাদা। তুমি না থাকাতে বাড়িটা যেন ভূতের বাড়ি মনে হচ্ছে। বাবা পরলোক গমন করেছে, তুমি একেবারে লক্ষণ এবং সীতা দেবীকে সঙ্গে নিয়ে জঙ্গলে এসে বাস করছো। দাদা, আমাদের রাজবাড়িটা ভূতের বাড়ি মনে হচ্ছে। দাদা তুমি চলো, নইলে কিছুতেই ওই সিংহাসন মানাচ্ছে না। ভাই, তুই আমাকে ফিরিয়ে নেবার জন্য এসেছিস? আহ, গর্বে আমার বুকটা যেন ভরে গেল রে। দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইরা মনে মনে আনন্দ পায়, যাক পুরো ভোগ দখল আমি করব। কিন্তু তুই কেমন ভাই? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি বলে তুই আমাকে বাড়িতে ফেরত নিতে এসেছিস? এই রকম ভাই যেন ঘরে ঘরে হয়। কিন্তু শোন ভাই, তুই হাজার অনুরোধ করলেও আমি তো বাড়িতে ফিরতে পারবো না। কারণ আমি বাবার চরণ ছুঁয়ে কথা দিয়েছি, 14টা বছর আমি বনে বনে থাকবো। যদি আমি 14 বছরের একদিনও আগে বাড়ি চলে যাই, আমি মিথ্যেবাদী হয়ে যাব। কোন দেশের রাজা যদি মিথ্যেবাদী হয়, সেই দেশের প্রজাও মিথ্যাবাদী হতে বাধ্য, পুরো দেশটাই উচ্ছন্নে চলে যায়। তাই আমি তো মিথ্যা আচরণ করতে পারবো না। আমার জীবনে ভাই আগে না বাবা আগে? যে কোনো মানুষের জীবনে ভাই আগে না বাবা আগে? কোনটা আগে বাবা? আমরা ভাইয়ের জন্য বাবাকে পাই না বাবার জন্য ভাইকে পাই? তাহলে বাবার জন্যই আমরা ভাইকে পাই। বাবা না থাকলে তো ভাই পাবার কোনো সম্ভাবনা নেই। তাই আমাদের জীবনে আগে বাবা, তারপর ভাই। তুই আমাকে অনুরোধ করছিস বাড়িতে ফিরে যাবার জন্য, কিন্তু বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনে থাকার জন্য। তাহলে আগে আমার কোনটা?
আগে আমার 14 বছর বনে বনে ঘোরা, যতই কষ্ট হোক, যদি আমার মৃত্যু হয় 14 বছর আমি বনে থাকব, তারপরে আমি তোর অনুরোধ রক্ষা করার জন্য বাড়িতে ফিরবো, কথা দিলাম ফিরবো আমি বাড়িতে। দাদা তুমি কিছুতেই যাবে না, আমি তোমার পায়ে ধরছি দাদা, আমার মুখের দিকে তাকিয়ে একটুখানি নরম না, বাবার কথা আমি কিছুতেই অমান্য করতে পারবো না। 14 বছরের একদিন দেরি করব না, 14 বছর ক্ষণ যেই শুভক্ষণে 14 বছর সম্পূর্ণ হবে সেই শুভক্ষণেই আমি অযোধ্যা যাব, কথা দিলাম, কিন্তু একদিনও আগে নয়। দাদা তুমি যখন যাবে না বলছো, তাহলে এই যে আমি পাদুকা এনেছি, এই পাদুকায় একটু চরণ রাখো, সোনার সিংহাসন আলো করে থাকবে তোমার পাদুকা, আর তোমার রাজ্যে যাতে বিশৃঙ্খলা না হয় তাই তোমার ভাই ভরত নিচে কুশের আসন পেতে বসে রাজ্য পরিচালনা করবে। সিংহাসনে থাকবে পাদুকা আর মাটিতে কুশাসনে থাকবে ভরত। এইভাবে 14টা বছর ধরে শাসন হলো অযোধ্যা। তারপরে তো রাম রাবণের যুদ্ধ হলো, রাবণ পরলোক গমন করলো, সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে রামচন্দ্র 14 বছর পর যখন বাড়িতে ফিরলেন, সেই সময় আনন্দে এক একজনকে এক একটা উপহার দিচ্ছেন। কাউকে দিচ্ছেন সোনার হার, কাউকে দিচ্ছেন হীরের আংটি, কাউকে দিচ্ছেন গজমতি মালা। আর ভরতকে বলছে, ভরত তুই যে আমার এই সোনার অযোধ্যা 14টা বছর ধরে পরিচালনা করেছিস, একেবারে নিশ্চিন্তে মানুষ জীবন কাটিয়েছে, আমার রাজ্য তুই দেখে শুনে রেখেছিস, বল তুই কি চাস, তুই যা চাইবি আমি তাই দেব। ভরত তখন চরণ জড়িয়ে ধরে কেঁদে বলে, দাদা গো আমি 14টা বছর তোমার রাজত্ব সামলে দিলাম, আমি 14 বছর ধরে 24 ঘন্টা তোমার সেবা করেছি, সত্যি যদি আমায় কিছু দেবে চিন্তা করো, তাহলে আমি সোনার হার চাই না, হীরের আংটি চাই না, আমি রাজত্ব চাই না, আমার শুধু একটা মনের ইচ্ছা আছে, তুমি পূর্ণ করবে দাদা। এই জন্মে আমি যেমন তোমার ভাই হলাম, আগামী জন্মে যদি তোমাতে আমাতে দেখা হয়, তখন যেন দয়া করে আর ভাই করো না, তখন যেন আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু, আমায় বন্ধু, আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে জনম দিও, আমি মনের মতো করে তোমার সেবা করব, বন্ধু করে জনম দিও, আমার মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। এ কি বলছিস রে ভরত, তুই আমার ভাই আর পরজন্মে আমার বন্ধু হতে চাস? ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক, কিন্তু বন্ধুর সঙ্গে কি রক্তের সম্পর্ক? কি গো মায়েরা, যদি কেউ একবার উঁচু জায়গায় উঠে যায় আর নিচুতে নামতে চায়, মনে করুন যে মাধ্যমিক পাশ করেছে, সে কি বলবে যে আমি যেন ক্লাস 5-এ পাশ করতে পারি, ঠাকুর আশীর্বাদ করো? এরকম কেউ বলে? যে মাধ্যমিক পাশ করেছে সে যখন মা কালীকে প্রণাম করবে কি বলবে? মা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমি যেন উচ্চ মাধ্যমিক পাশ করতে পারি। তা মাধ্যমিক পাশ করে এসে উচ্চ মাধ্যমিক পাশ করবে, সেটা ঠিক আছে, কিন্তু মাধ্যমিক পাশের কোনো স্টুডেন্ট যদি এসে মা কালীর কাছে বলে যে মা কালী আমি যেন ক্লাস 5-এ পাশ করতে পারি, এটা হাস্যকর ব্যাপার না?
তা বন্ধুর সম্পর্ক আর ভাইয়ের সম্পর্ক এক। ভাইয়ের সঙ্গে তো রক্তের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে বাবা মার সূত্রে রক্তের সম্পর্ক, বন্ধুর সঙ্গে তো রক্তের সম্পর্ক নয়। তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আর তুই বলছিস বন্ধু হয়ে জন্মাতে চাস, কেন চাইছিস? ভরত কেঁদে বলে, দাদা গো, ভাইয়ের সঙ্গে ভাইয়ের যদিও রক্তের সম্পর্ক, কিন্তু আমি তো মন দিয়ে তোমার সেবা করতে পারলাম না। যখন আমি তোমায় বললাম অযোধ্যায় ফিরে চলো, তুমি বললে আমার জীবনে বাবা আগে ভাই পরে, তাই বললে না? তাই তোমার কথা শুনে আমি বাড়িতে ফিরে আসতে বাধ্য হলাম। কিন্তু যদি আমি বন্ধু হতাম, কি করতাম জানো? তোমার কোনো কথা না শুনে একদম হাতে ধরে টেনে এনে সিংহাসনে বসিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমি ভাই, তুমি আমার দাদা, তাই আমি তোমার আদেশ পালন করতে বাধ্য। তোমার আদেশ যদি আমি পালন না করি তাহলে ধৃষ্টতা প্রকাশ পায়, কারণ আমি ছোট তুমি বড়, আমি ভাই তুমি দাদা। কিন্তু বন্ধু হলে কি হয়? বন্ধুর ভাবটা কেমন? সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। বন্ধুর সঙ্গে যদিও রক্তের সম্পর্ক নয়, কিন্তু সাম্য সম্পর্ক। বেশি কথা যদি তখন বলতে, দাদা আমি যদি তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথাই শুনতাম না, তোমাকে হাতে ধরে জোর করে ধরে টেনে এনে অযোধ্যার সিংহাসনে বসিয়ে দিতাম। কিন্তু ভাই বলে আমি তোমার আদেশ পালন করতে বাধ্য রইতাম। আমার মনের মতো করে সেবা করতে পারলাম না, ওই রাক্ষসদের সঙ্গে তোমায় যুদ্ধ করতে হলো, বনে বনে ঘুরতে হলো, কত কষ্ট তোমায় পেতে হলো। আমি মনের মতো করে তোমার সেবা করব, যেন বন্ধু করে জনম দিও। আমি মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। আমি মনের মতো করে তোমার সেবা করব, তখন তুমি বাধা দিলেও মানব না গো। আমি মনের মতো করে তোমার সেবা করব, তুমি বাধা দিলে মানব না। আমি মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। রামচন্দ্র বললেন, তাই হবে ভাই। আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, আর তুই হবি আমার অন্তরঙ্গ বন্ধু সুদামা। তোর সঙ্গে আমার যে অন্তরের টান স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। তুই মনের মতো করে আমার সেবা করিস ভাই, আগামী দাপর যুগে তুই আমার বন্ধু রূপেই জন্ম নিবি। তাই মায়েরা, সেই ভরত জন্ম নিল সুদামা রূপে, আজকে খেলা করছে বৃন্দাবনে। একটুখানি রামচন্দ্র স্মরণ আমরা করে নি। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভাব ভয় দারুণম। শ্রী রাম শ্রী श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणा। नव कंज लोचन कंज मुख नव कंजो लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणा। कंदर्पयगनि আস্তে আস্তে যে রামচন্দ্রের ভজনটি গাইছি, এই ভজনটির মধ্যে কিন্তু হিন্দি
আর সংস্কৃত মিলানো আছে, সেই জন্য মানে বলে না দিলে সবার বুঝতে অসুবিধা, একটু মানেগুলো বলে দিই। শ্রী রামচন্দ্র কৃপালু ভজুমন, ওরে আমার মন, কৃপালু শ্রী রামচন্দ্রকে ভজনা কর। তিনি কেমন? হরণ ভব ভয় দারুণম, এই সংসারের ভয়ঙ্কর ভয় তিনি হরণ করেন। নব কঞ্জ লোচন, নব মানে নতুন, কঞ্জ মানে পদ্ম ফুল, টাটকা পদ্ম ফুলের মতন তার নয়ন। কঞ্জ মুখ, তার মুখটাও পদ্ম ফুলের মতো মধু ভরা। কঞ্জ পদ, পদ্ম যেমন লাল তার পায়ের তলাটাও লাল, হাতটাও লাল। কঞ্জ পদ কঞ্জারুণম, আরো কি জানো? কন্দর্পয় অগণিত, অনেকগুলো কামদেব এক জায়গায় হলে যে সৌন্দর্য, তাও যেন হার মানে রামচন্দ্রের কাছে। কন্দর্পয় গণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর। কন্দর্পয় গণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর। পিত পট মানহ তড়িত রুচি শুচি নৌমি जनक सुतावनम इति वदति तुलसीदास के। আস্তে, এত সুন্দর ভজনটি যিনি রচনা করেছেন রামচন্দ্রের সুচিহ্নিত ভক্ত তুলসীদাস।